নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে সুখের জীবন সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে। তার মধ্যে একটি হাদিস প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ মুসলিমে রয়েছে, কাদ আফলাহা মান আসলাম, সেই ব্যক্তি সফল কাম, সেই ব্যক্তি সফল কাম মান আসলাম, যে মুসলিম হতে পারল, মুসলিম হতে পারেন, কামিয়াব আপনি। 1 নম্বর গুণ, ও রুজিকা কাফাফান, আর তাকে চলার মতো রিজিক দেওয়া হইল পার্থিব দুনিয়ায়, দুনিয়ার ক্ষেত্রে তাকে এই নিয়ামত দেওয়া হইল। 1 নম্বর নিয়ামত মুসলিম হইতে পারল। মুসলিম মানে কি? জন্মসূত্রে মুসলিম হইল, জাতিতে মুসলমান, বাপ মুসলমান, মা মুসলমান, আর খাই দায় মোটামুটি ভালোই চলে যায়, যথেষ্ট না। মুসলিম হচ্ছে যে এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি, আল্লাহ পাকের অন্য অন্য যে ফরজগুলি সেই ফরজগুলি আদায় করে, আর হারাম কাবিরা থেকে কমের পক্ষে বেঁচে থাকে, এই হচ্ছে আসল মুসলিম। আর ওই মুসলিম না যে হারাম করলে একটুও ভয় লাগে না, আর ফরজ ছাড়লে একটুও ভয় লাগে না, আমাকে কোনো জায়গায় জবাবদেহি করতে হবে, কোনো জায়গায় গিয়ে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে, আর আল্লাহ পাক রব্বুল পাকড়াও করবেন দুনিয়ায় অথবা আখিরাতে, জবাবদেহি করতে হবে, এসব কোনো ফিকির নেই। আবার মুসলিম কিসের মুসলিম? আবার যার আখিরাত বলে চিন্তা নেই, হিসাব নিকাশ বলে চিন্তা নেই, ইয়াউমুল কিয়ামা বলে চিন্তা নেই, কবরের জীবন মওত বলে যার চিন্তা নেই, আবার কিসের মুসলিম হইল? মুসলিম ওই ব্যক্তি যে ব্যক্তি আত্মসমর্পণ করেছে আল্লাহর বিধানের সামনে, আল্লাহ পাক দুনিয়া আখিরাত সম্পর্কে যা বলেছেন তা মানে আত্মসমর্পণ করে এই বিষয়গুলির সামনে, সে হচ্ছে মুসলিম। যে ব্যক্তি মুসলিম হলো সে সার্বিক কল্যাণ হাসিল করলো, সফল কাম হইল। ও রুজিকা কাফাফান, আর দুনিয়াতে জীবন যাপন করলে খেতে হবে। দুনিয়াতে যে মানুষ পানাহার করে, এই 2 শ্রেণীর মানুষ রয়েছে। কিছু লোক আছে বেঁচে আছে, তার জীবনটা হচ্ছে পানাহারের জন্য, ভোগবিলাসের জন্য, এরা হচ্ছে দুনিয়াদার, পেট পূজারী। আর মুমিনদের শান হচ্ছে, মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা খাওয়া দাওয়া করে, পানাহার করে বেঁচে থাকার জন্য। বেঁচে থাকতে হবে, সুস্থ থেকে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে হবে, সেজন্য খাওয়া দাওয়া করে। সুতরাং বেঁচে থাকার মতো কাফাফা মতো কিছু খেতে পেলে, ডাল ভাত একটু পেলে, শুকনো রুটি পেলেই, আর খেয়ে দিয়ে কোন রকম শরীরটা সুস্থ থাকলেই তার জন্য চলে। কিন্তু যারা মনে করে যে আমার জীবনটাই হচ্ছে পানাহারের জন্য, তাকে তো অনেক খেতে হবে, কারণ এটাই তো আমার টার্গেট। বেঁচে আছি খাওয়ার জন্য, তাই না? বেঁচে আছি টাকা পয়সার জন্য, বেঁচে আছে গদির জন্য, নেতৃত্বের জন্য, বেঁচে আছে দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য। পেট তো অনেক বড়, পেট তো অনেক বড়, তাহলে এই পেট তো আর কোনোদিন ভরবে না। খাই 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 কখনো মিটবে না, শুধু ওই জাহান্নামের গুণ সৃষ্টি হয়ে যাবার মধ্যে হালমি মজিদ, হালমি মজিদ, আরো বেশি লাগবে, আরো বেশি লাগবে, আরো বেশি লাগবে, এই করতে থাকে। সবসময় মনে রাখবেন যে একজন মুসলিম খাওয়া দাওয়া করে বেঁচে থাকার জন্য, বেঁচে থাকে খাওয়া দাওয়ার জন্য নয়। খাওয়া দাওয়া করে, পানাহার করে, দুনিয়াতে যেটুকু প্রয়োজন গ্রহণ করে, নিদ্রা নেই, শুয়ে থাকে, বিশ্রাম করে, শরীরের যেসব হক করে সেগুলো আদায় করি, সেজন্য সুস্থ থাকার জন্য, বেঁচে থাকার জন্য। আর বেঁচে থেকে যতদিন সুস্থ থাকতে পারি আল্লাহ পাককে সুন্দরভাবে ইবাদত বন্দেগী করবো। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ পাক যেন আমাদেরকে সুন্দরভাবে ইবাদত করার তৌফিক দান করেন। আর আল্লাহ পাক যা দিয়েছেন তাতে সে পরিতৃপ্ত। এই 3টি গুণ যদি থাকে, মুসলিম, সত্যিকার অর্থে মুসলিম, আল্লাহ পাকের বিধান মোতাবেক জীবন যাপন করে, আর চলার মতো আল্লাহ রিজিক দান করেছেন, যা দুনিয়ার প্রয়োজন দান করেছেন, আর যা দান করেছেন তাতে মনটাই শান্তি রয়েছে, সুখে আছেন আপনি, সুখের জীবন। আপনার বিবি কালো থাকলেও, আপনার বিবি যেই রকমই থাক, সুন্দরী নাই হোক, আপনাকে দেখতে ভালো নাই লাগুক, দুনিয়ার মধ্যে সবচেয়ে যত মহিলা আপনার নজরে আসে, অথবা আপনার ধারণা আছে আপনার স্ত্রীর মধ্যে আমার স্ত্রী সবচাইতে দেখতে খারাপ, তারপরও কানাত, মনের পরিতৃপ্তি, এতে আমার মনের শান্তি রয়েছে, এতে আলহামদুলিল্লাহ মনের শান্তি রয়েছে। আমি ওপরে দেখবো না, নিচের দিকে দেখবো। আমার ছেলে মেয়ে যেই রকম সুস্থ হোক আর অসুস্থ হোক, পড়াশোনা করতে পারলো আর পারলো না, স্মৃতিশক্তি ভালো না মন্দ, যেটুকু আছে তাতে পরিতৃপ্ত। এইরকমই টাকা পয়সার ক্ষেত্রে, রুজি রিজিকের ক্ষেত্রে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে, সব ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে আপনি ওপরে দেখে লাভ আছে। যে কেউ এসিতে চাকরি করে আর আমি রোদে চাকরিকে ওপরে দেখে কোনোদিন শান্তি পাবেন না। এই জন্য নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কি করো, ফালিয়ানজুর ইলা মান হুয়া আসফালা মিনহু, ওপর দিকে নজর গেলে চট করে নিচের দিকে তাকাও। ওপর দিকে দেখলে নজর চলে যায় ওপর দিকে, অনেক সময় রে এদের এই জীবনযাপন, এদের কি ভোগ বিলাস, এদের কি সুখের জীবন, নিচের দিকে ফট করে দেখেন। নিচের দিকে যদি দেখেন আপনার নিচে অনেকেই রয়েছে, অনেকেই আপনার নিচে রয়েছে, তাহলে এতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারবেন। সহিহ মুসলিমের হাদিস, তিরমিজির হাদিস। তো এই একটি হাদিস শোনালাম, মুসলিম হয়ে যান, আর চলার মতো যদি আপনাকে আল্লাহ রিজিক দিয়ে থাকেন,
মাসে জাপান খেয়ে দিয়ে চলে যাচ্ছে, বাঁচুক আর নাই বাঁচুক টাকা পয়সা, হ্যাঁ, আর ওতে মনে শান্তি আছে, খাই খাই ভাব নেই, তাহলে আপনি সার্বিক কল্যাণ হাসিল করে নিয়েছেন, আপনি কামিয়াব। তিরমিজিতে আরেকটি হাদিস রয়েছে, আল্লামা নাসির আলবানী হাসান বলেছেন, সেই হাদিসে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি, তোমাদের মধ্যে কেউ যদি তার নিজের বাসস্থানে যেখানে থাকেন না কেন, বাড়িতে হোক আর বাসাতে হোক, আর বিদেশে যেখানে আপনি বাসা নিয়েছেন সেখানে হোক, যেখানে আছেন আপনি, হোটেলে বিদেশে সফরে গেছেন হোটেলে হোক, যেই ব্যক্তি নিজের বাসস্থানে নিরাপদ বসবাস করে, যেখানে গিয়েছেন কোনো চিন্তা নেই, নিরাপত্তাহীনতা ভোগ করছেন না, আপনি গেলেই বা শুইলেই বাড়িতে ঢুকলে হারাম, ওখানে কোনো অশান্তি নেই, আমিনান ফি সিরবিহি, কোনো ভয় নেই, আল্লাহ পাকের পক্ষ থেকে আল আমন, নিরাপত্তা সব দুনিয়ার একটি বড় নিয়ামত। মানুষের খাদ্য আর পানীয়র চাইতে বড় নিয়ামত হচ্ছে নিরাপত্তা। আপনার বাড়িতে খাবার দাবার যদি ভরপুর থাকে আর নিরাপত্তা যদি না থাকে, দুশ্মনের ভয় থাকে, পেটে ভাত ঢুকবে না, হ্যাঁ, এক গ্লাস পানি খেতে গিয়েও চিন্তা করবে যে হাই রে, এই পানি খেয়ে বাঁচতে পারবো কি পারবো না, পানিটা শেষ হবে কি হবে না, গ্লাসটা রাখতে পারবো কি পারবো না, তাই না? যুদ্ধের অবস্থা যদি থাকে অথবা যদি শত্রু ঘেরাও করে থাকে, এই সময়গুলির কথা চিন্তা করুন তো, যে আপনি কি শান্তি পাবেন? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দুনিয়ার নিয়ামতের মধ্যে গণাচ্ছেন আমিনান ফি সিরবিহি, নিজের বাসস্থানে যদি কেউ নিরাপদ থাকে, মুআফান ফি জাসাদিহি, আর শারীরিক দিক থেকে সে সুস্থ, শরীর সুস্থ, আলহামদুলিল্লাহ, খেটে খাবো, শরীর সুস্থ রয়েছে, সকাল হবে খেটে খাবো, সকাল হবে, যারা গাড়ি চালক গাড়ি চালাবেন, ডিউটি করার ডিউটি করবেন, যারা জনমজুরি করবেন, যে যেরকম কাজ করেন কাজ করে খাবেন। মুআফান ফি জাসাদিহি, সুস্থ রয়েছে, শারীরিক দিক থেকে সুস্থ রয়েছে, ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি, আর তার কাছে একদিনের খাবার রয়েছে। রাত্রে যখন ঘুমাচ্ছেন তখন দেখছেন যে আগামীকালকের খাবার রয়েছে, তার মানে সকালবেলা যদি আমি মজদুরি করার জন্য যাই, তাহলে আমার এই চিন্তা নেই যে সন্ধ্যা পর্যন্ত আমার স্ত্রী ছেলে মেয়ে কি খাবে, ওই চিন্তা নেই, সন্ধ্যাবেলা টাকা পয়সা নিয়ে আসবো, আজকের দিন যা আছে খেয়ে নেবে, আবার কালকের খাবারের ব্যবস্থা আমি করে নেবো এই দিনে। একদিনের চলার মতো খাদ্যের ব্যবস্থা তার রয়েছে। কত বড় নিয়ামত এই তিনটি নিয়ামত। তার জন্য যেন দুনিয়ার সমস্ত নিয়ামতকে একত্রিত করে দেওয়া হয়েছে, সমস্ত নিয়ামতকে একত্রিত করে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এর চাইতেও কষ্টের জীবন, তার জন্য সেটা কষ্টের না, আপনার জন্য বড় কষ্টের জীবন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ঘুমাতেন, সকালে ছেলে মেয়ে কি খাবে বা স্ত্রী কি খাবে, আমার ফাতেমা কি খাবে আর আমার আয়েশা কি খাবে, ওই সব কোনো ফিকির ছিল না। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদাখিরু লিগাদিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী কালকের জন্য কোনো কিছু সঞ্চয় করে রাখতেন না, যা আসলো খেয়ে দে, সাথী সঙ্গী সাহাবাই কেরামদেরকে, গরিব আসহাবে সুফা সর্বহারা নেই, খাইয়ে দাও, শেষ করে দাও, সকালবেলারও ফিকির নেই। আর শুধু নবী এরকম ছিলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বিবিদের মধ্যে এই গুণগুলি সুন্দরভাবে মজুদ ছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে অনেক মহিলারা বিধবার পরে বদলে যায়। হয়তো স্বামী খুব নেক ছিল, যতদিন স্বামী ছিল খুব পর্দানাসীন, খুব পরেজগার আর খুব আল্লাহমুখী আখিরাতমুখী ছিল, কিন্তু তারপরে ছেলে মেয়ে বড় হওয়ার পরে স্ত্রী স্বামী মারা গেছে, এই এমন ভোগবিলাস আর কি দুনিয়া নিয়ে মেতে উঠেছে। এইরকম আজকাল দেখা যায় অনেক বিধবা মহিলাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন সারাদিন রোজায় আছেন, সিয়ামে আছেন, তার যে কৃতদাসী ছিল সেও রোজায় আছে, আর তারপরে অনেক ধন সম্পদ আর ভালো ভালো খাবারের ব্যবস্থা হয়েছে, সব দান করতে করতে সমস্ত টাকা পয়সা শেষ করে দিচ্ছেন। ইফতারের কিছুক্ষণ আগে ওই দাসী এসে বলছে যে আপনি তো কিছু রাখুমুল মুমিনিন, আপনি তো কিছু রাখলেন না আমাদের জন্য, আমরা যে রোজা ছিলাম, আপনিও রোজা আমি যে রোজা, তো ইফতারি তো বাড়িতে কিছু নেই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে একটু আগে মনে করাতে, একটু আগে মনে করালে একটা দিনার একটা দিরহাম রাখতাম, তা দিয়ে কোনো কিছু কেনাকাটা হইতো আর ইফতারির ব্যবস্থা হয়তো। সুবহানাল্লাহ, এই জীবন,
এটা হচ্ছে উত্তম আদর্শ। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ, উম্মাহাতুল মুহাম্মাদের মায়েরা, তারা উত্তম আদর্শ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা উত্তম আদর্শ আমাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অনুসরণে যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে আখিরাতমুখী যেন করেন। আল্লাহ পাক দুনিয়াতে আমাদের বরকত যেন দান করেন, দুনিয়া থেকে আমাদের বঞ্চিত না করেন, কিন্তু আখিরাতকে আমাদের উদ্দেশ্য আর টার্গেট বানাবার যেন তৌফিক দান করেন। আখিরাতকে এক নম্বরে রাখার তৌফিক যেন দান করেন। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হুয়াল মাওয়া হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে এক নম্বরে রাখবে, দুনিয়াকে প্রেফার করে প্রাধান্য দেবে, দুনিয়াকে আগে রাখলো, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম তার বাসস্থান। পক্ষান্তরে ও আম্মান খাফা মাকামা রাব্বি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটাকে ভয় করলো। ও আম্মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর নিজেকে, নিজের প্রবৃত্তিকে পাপ থেকে, খেয়াল খুশির অনুসরণ থেকে বাঁচিয়ে রাখলো, নিজেকে বাঁচিয়ে রাখলো গুনাহ থেকে, পাপের কাজ থেকে, কথা থেকে। ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া, জান্নাত হচ্ছে তাদের বাসস্থান। এখন জান্নাতের রাস্তা নেবেন নাকি জাহান্নামের রাস্তা নেবেন? দুনিয়াকে যদি এক নম্বরে রাখেন তাহলে এটা হচ্ছে জাহান্নামের রাস্তা, আর আখিরাতকে যদি এক নম্বরে রাখেন, দুনিয়াও তার সাথে সাথে থাক, কোনো দোষের কথা নাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করো, আখিরাতেও কল্যাণ দান করো। আল্লাহ পাক তাদের প্রশংসা করেছেন যারা এই দোয়া করে সূরা বাকারায়। আল্লাহ পাক আমাদের দুনিয়াতে যেন বরকত দান করেন, আখিরাতে যেন বরকত দান করেন। আল্লাহ পাক আমাদেরকে আখিরাত জান্নাতুল ফিরদৌস যেন দান করেন, দুনিয়াতে আমাদেরকে সুখের জীবন যেন দান করেন, ঈমানি জীবন যেন দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলামী জীবন দান করেন, তাকওয়ার জীবন আমাদেরকে দান করেন, নেক আওলাদ যেন আমাদেরকে দান করেন। আল্লাহ পাক নেক বিবি যেন আমাদেরকে দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নেক প্রতিবেশী যেন আমাদেরকে দান করেন, নেক সমাজ, নেক পরিবার, নেক মুসলিম দেশের আর নেক আত্মীয় স্বজন যেন আমাদেরকে দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে নেক জীবন যাপনের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল